যখন হাতে টাকা পয়সা না থাকে তখন মনে হয় বাজারে গেলে এই জিনিসটা সবচাইতে সেরা, আমাকে কিনতেই হবে। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে বিকেল 4টা আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখানে কিছু ফল নিয়ে আমি পানি থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি, সাথে 3টা আলুও নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কিরা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ফলগুলা সব কেটে নিয়েছি, এখন আলুগুলা ছুলি এই তো আমি পিস পিস করে কেটে নিয়ে নিলাম। তারপরে এখন একটা চুলায় কড়াই বসাই দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আলুগুলা ফ্রাই করার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, একটু ভাজার জন্য রেখে দিয়ে এখানে এই তো বাটি আর প্লেটটা আমি গুছিয়ে নিলাম। আর এই তো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই তো সেমভাবে দুইটার ভিতরে আমি গুছিয়ে নিচ্ছি। এটা হলো বিকেলের নাস্তা ছেলে মেয়ের জন্য, আর এটা হলো মেয়ের জন্য, আর এই বাটিরটা হলো ছেলের জন্য। আর এই তো আমি গুছাই নেওয়ার পরে এখানে পাঞ্জাবি, তারপরে গেঞ্জি, টুপি সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি এই তো রেডি টেডি হয়ে আমার ছেলের কাছে। আর পথে আসতে আসতে দেখি যে বাচ্চারা মাদ্রাসা ছুটি হয়ে গেছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করি কোথায় যেন যাচ্ছিল। আর আমি এই তো চলে আসলাম আমার ছেলের কাছে। আর আমার ছেলে যে সে খাচ্ছিল আর আমার কাছে কি যেন বলতেছিল হাসি হাসি। তারপরে এই তো তাকে মাদ্রাসায় রেখে আমি একটু আসলাম বাজারে। আর আমার হাতে যে সময় টাকা পয়সা না থাকে তখন আমার সামনে তখন অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে দেখেন এখানে গরুর গোশ আছে, তারপরে ইলিশ মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ মাংস থাকে। কিন্তু আমার মনে হয় যে কিনে নিয়ে যাই, এইগুলাই সেরা। যখন কিনতে আসি তখন মনে হয় যে না, এগুলো ভালো না। যাই হোক, কী করার আছে, যেহেতু টাকা নাই এখান থেকে একখানা কলা কিনে নিলাম। আর এই চিংড়ি মাছগুলো দেখে আমি আর এখান থেকে সরি একদমই যাইতে পারলাম না। তাই এখান থেকে আমি কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে এই তো চলে আসলাম বাসায়। এই যে বাসায় আসার পরে এখানে ডিমগুলা আর এখানে এই তো একখানা কলা কিনে নিয়ে আসছি। এই কলাগুলো দেশি না, আর দেশি কলা একদমই পাই নাই, যা পাইছি তাই কিনে নিয়ে চলে আসছি। আর এখানে এই তো কিছু ছোলা নিয়ে আসছি। আর এই ছোলাগুলো আমার কাছে খেতে খুবই মজা লাগে, অনেক সুন্দর করে তারা মাখাই দেয়। আর এখানে কিছু বাদাম নিয়ে আসছি। আর এই তো ফাইনালি চিংড়ি মাছ নিয়ে আসছি। আর চিংড়ি মাছগুলো একদম তাজা ছিল, আর দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, একদম ফ্রেশ ছিল। এই যে দেখেন, আমি তো একদম মনটা সরাতে পারছিলাম না মাছের থেকে। আর এই তো এখন আমি নাস্তা খাচ্ছি বিকেলে, আর ওদের তো নাস্তা দিয়েই গিয়েছিলাম। তারপরে এখন রান্না করব। আর এখানে যে কিছুটা চিংড়ি মাছ আমি ডিব্বার ভিতরে করে রেখে দিচ্ছি, আর কিছুটা রান্না করব। এই তো আমি মাছগুলা এখন কেটে নিচ্ছি, চিংড়ি মাছগুলা আর কাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি ভাত বসাই দিব, ভাতের চাউল ধুই এই তো চুলার উপরে বসাই দিয়েছি। এখন একটা কড়াই বসাই দিয়ে সয়াবিন তেল দিয়ে কিছু পেঁয়াজ আমি ভেজে নেওয়ার পরে এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, একটু জিরা আর একটু রসুন বাটা দিয়ে কষাই নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষাই এই তো পরিমাণ মতন পানি দিয়ে রান্না করি নিয়ে নিয়েছি ধনিয়ার পাতা। আর আজকে রাতের খাবার ছিল আমাদের এগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।